মর্নিং কে এস ফ্যামিলি, আমি কবিতা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যেন তো রান্নাবাড়ি শুরু করে দিয়েছি, মোটামুটি অর্ধেকটা করেছি, দিয়ে এখন পুজো করতে যাব। তাই স্নান করতে যাব বলে তাই ক্যামেরাটা হাতে তোমাদের সামনে চলে আসলাম। পুজো টুজো সেরে তারপরে আমি আর বাদবাকি যে রান্নাগুলো আছে সেগুলো করব। চলো আগে স্নানটা সেরে পুজোটা করে নিই। ঠাকুরকে সাজিয়ে নিলাম ভালো করে ফুল ফুল দিয়ে, তাকে মালাটা স্যার এনে দিয়েছিলাম, সুন্দর করে সাজিয়ে নিলাম এবং ফলটা কেটে নিই। এবছরের এই আম দিয়ে প্রথমে আমি ঠাকুরকে দিচ্ছি, আগে দিয়ে এই জন্য আজকে আম কলা ফল টল দিয়ে পুজো দেবো। এবার ঠাকুরকে দিয়ে দিলাম, তারপরে পুজোই করতে হবে। পুজো টুজো সেরে এই উঠলাম। বাপরে বাপ, পুজো করবো কি গো, একদম ঘেমে পুরো স্নান করে ফেললাম, মনে হচ্ছে আরেকবার স্নান করে আসলে ভালো হয়। চলো এবার পুজোটা হয়ে গেল, এবার প্রসাদটা সবাইকে দেব, দিয়ে আমি নিজে একটু খেয়ে একটু জল খেয়ে তারপরে রান্নার কাজে যাব। অল্প একটু রান্না বাকি আছে, কয়েকটা হয়ে গেছে। খেয়ে তো সকালবেলা স্যার অফিসে চলেই গেছে, অল্প বিস্তর করেছে, আর কিছু বাকি আছে, শাক করব, একটা ভাজা করব, এই দুটো বাকি আছে, করে তারপরে সবাইকে খেতে দেবো। দিয়াও তার মাঝখানে, দিয়ার তো এখন স্কুল ছুটি হয়ে গেছে, সেই জন্য বাড়িতেই থাকে এখন, যা পড়া টড়া থাকে পড়তে যায় সকালবেলা, এখন টিচাররা তো সকালেই পড়াচ্ছে সব। চলো আগে করে নিই, তারপরে দুজনে মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজকর্ম করে সব ফ্রিজে ঢুকিয়ে ঠাকুরের প্রসাদটা নিয়ে এসে বসলাম ঘরে। এবার আমি আর দিয়া বসে বসে খাবো, দিয়াকে ডাকি ওই ঘর থেকে, দিয়ে এবার আমি আর দিয়া বসে বসে খেয়ে নিই, এটা দিয়ে তারপর একটু রেস্ট নেবো, আর পাচ্ছি না, বাপরে বাপ। দিয়া তাড়াতাড়ি আয়, এখানে ঠাকুরের প্রসাদটা রেখেছি, খেয়ে নে। হ্যাঁ, আবার তো বিকালবেলা পড়া আছে তোর, এখানে রাখলাম, তুই নিয়ে নিস। গুড ইভিনিং ফ্রেন্ড, এই আমি আর মেয়ে দুজনে মিলে একটু শুয়ে পড়েছিলাম। মেয়ের শরীরটাও ভালো লাগছিল না গরমের মধ্যে, বললো মা এখন আর পড়বো না, একটু শুয়ে নিই, তাই দুজনে একটু রেস্ট নিচ্ছিলাম। এই রেস্ট নিয়ে উঠে তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসলাম। এবার পড়তে যাবে, সেই জন্য রেডি হতে গেছে, আমি এবার মুখ টুক ধুয়ে একটু ফ্রেশ হব, চা খাবো, তারপরে মেয়েকে নিয়ে আবার ছুটবো দৌড়াতে দৌড়াতে। সেই মেয়ে যেখানে পড়তে যাবে অনেক দূরে, সেখানে আবার ছুটতে হবে। যাই তাড়াতাড়ি করে রেডি করে নিই, একটু খাবার বানিয়ে দিই, আমি একটু চা খেয়ে নিই। এক কাপ চা হাতে চলে আসলাম তোমাদের সাথে গল্প করতে। বাইরের দৃশ্য অনুভব করছি আর চা খাচ্ছি, চারিদিকটা সবুজ আর সবুজ, কি যে ভালো লাগছে না। আর দেখো বাইরে কাক ডাকছে, দুটো পায়রাও এসে বসেছে। আজকের মতন এখানেই শেষ করছি আমার ব্লগটা। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু তোমরা ভুলো না।